যত দিন যাচ্ছে ততই এরকম গাছগাছলির উপর মানুষের ঝোঁক বাড়ছে বিভিন্ন ছাদে বাগান করার। আর এখন এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচবার জন্য ছাদে বাগান করা ম্যান্ডেটরি করে দিয়েছে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন দেশের বিভিন্ন সরকার। আজ আমি একটা নার্সারিতে এসেছিলাম গাছ কেনবার জন্য, কিনতে এসে এই আম গাছটা দেখে চমকে গেলাম। আজ আমি আপনাদেরকে এমন একটা গাছের সম্বন্ধে বলবো, যেই গাছটা যদি আপনি ছাদ বাগানে লাগাতে পারেন কিংবা আপনি যদি উঠোনে লাগাতে পারেন একটা কোণে, দেখবেন আপনার গাছে প্রচুর আম হবে এবং এই আমটা সারা বছর ধরে হতেই থাকবে। দেখুন এই গাছে আমটা দেখুন, কত বড় আম আর কি সুন্দরের মিষ্টি ফ্লেভার, এটা পাকতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই থাই ভ্যারাইটির কাটিমুন। আমি আপনাদেরকে দেখাবো এই থাই ভ্যারাইটি কাটিমুন। দেখুন একদিকে এরকম আম্র মুকুল আসছে, অন্যদিকে এরকম ছোট ছোট আম, এবং তার থেকেও দেখুন ছোট আম আছে এখানে। তো এইভাবেই কিন্তু আপনার গাছে একেবারে আম্র মুকুল থেকে শুরু করে একদম পাকা আম এইরকম ভাবে ফলে থাকবে আপনার বাড়ির ছাদ বাগানে। এই নার্সারির যে মালিক আছেন আমি তাকে ডেকে নেব এবং তার কাছ থেকে ছোট্ট করে শুনে নেব এই কাটিমুন গাছের কি করে ছাদ বাগানে করতে গেলে তার মাটি তৈরি করতে হয় আর তার কি খাবার দিতে হয়। চলে আসুন তাপসদা। তাপসদা, প্রথমে দেখান তো কাটিমুন গাছ কেমন থাকে। এই যে গ্রো ব্যাগে আছে, দেখুন মুকুল এসে গেছে। এই যে গ্রো ব্যাগে থাকে, তাই তো? এই গাছের দাম কিরকম দাদা? এটা পুরনো গাছ, 50 টাকা করে আমরা দাম রেখেছি। নিশ্চয় গ্রাফটিং এর গাছ, তাই তো? তো আপনি আমাদের বলে দিন ছাদ বাগানি বন্ধুদেরকে, এই কাটিমুন গাছ যখন আমরা করব, যখন ছাদ বাগানে লাগাবো, তখন কত ইঞ্চি টবে লাগালে ভালো হয় আর তার কি মাটির ভাগ আছে? 12 ইঞ্চি টবে যদি ব্যবহার করেন 3 ভাগ মাটি দিন, 1 ভাগ গোবর সার দিন। বেশ। আর সঙ্গে শিংকুচি, বোনডাস্ট, নিমখোল, হাড় গুঁড়ো আর পটাশ মিশিয়ে একসঙ্গে রেখে দিন কয়েকদিন, একটু জল দিয়ে, তারপরে গাছটা বসিয়ে দিন, তো ভালো রেজাল্ট। মোটামুটি ওটা ওই সবটা মিশিয়ে 1 মুঠো দিলে হবে মাটির মধ্যে? দিলেই হবে। বেশ। এইবার সঙ্গে একটু সরষে খোল দিয়ে দেবেন। বেশ, ঠিক আছে, এইভাবে মাটি তৈরি করে দিয়ে দেবেন। এবার এই গাছটা কিরকম রেজাল্ট, মানে বছরে কিরকম আম আসে? যদি এই খাবারটা যদি সারা বছর দেওয়া যায় ঠিক মতো, ধরুন মাসে যদি 2 চামচ করে এই খাবারটা মিশিয়ে ঘরে রেখে দিয়ে 2 চামচ করে 12 ইঞ্চি টবে যদি দেওয়া যায় মাসে, প্রত্যেক মাসে, আচ্ছা, তাহলে খুব ভালো রেজাল্ট, সারা বছর ফল পাওয়া যাবে। আর সব থেকে বড় ব্যাপার, এই যে গুটিগুলো তো প্রত্যেকেরই আসে এরকম, সব ঝরে যায় না? এর গুটি সহজে ঝরে না, এর যত্ন খুব বিশেষ লাগে না, একটু স্প্রে করবেন। যদি পোকা লাগে তখন কীটনাশক, যে কোনো কীটনাশক এই গাছ সহ্য করে নেয় এবং তাতে রেজাল্ট ভালো আছে। আর যখন গুটিটা দাঁড়িয়ে যাবে তখন অ্যাগ্রোমিন গোল্ড একটু ব্যবহার করবেন বা মিরাকুলান ব্যবহার করবেন, তাতে রেজাল্ট খুব ভালো। বন্ধুরা, খুব কম পরিচর্যায় তাপসদা বলে দিল এরকম একটা গাছ, কাটিমুন গাছ, যার চাহিদা ক্রমশ বাড়ছে নাকি দিনকে দিন? প্রচুর 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 বাগান করছে লোকে, ছাদে বসাচ্ছে। তাপসদা, এই গাছ যদি আপনার কাছে আসে মানুষ, আপনার ফোন নাম্বার আর কোথা থেকে গাছটা আপনি দেবেন একটু বলে দিন আগে, তারপর অনলাইন। আমার এটা হচ্ছে সরকার নার্সারি, কেউটিয়া, কালীতলা। আচ্ছা, কালীতলা বাস স্টপেজ, ওখানে এসে আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8777543197। বেশ। আর যারা ধরুন অনেক দূর থেকে ভিডিওটা দেখছে, কেউ বাংলাদেশ থেকে দেখছে, কেউ ধরুন ভারতবর্ষের বাইরে থেকে দেখছে, তাদের জন্য একটু আমি তাদের জন্য অনলাইনে ব্যবস্থা করে দেবো, কোরিয়ারে তার বাড়িতে পৌঁছে যাবে একদম যত্ন সহকারে। সেক্ষেত্রেও তো আম গাছের দাম ওই 50 টাকাই থাকবে, শুধু কুরিয়ার চার্জটা এক্সট্রা লাগবে। শুনতেই পাচ্ছেন, আজই অর্ডার করুন। একেবারে অনলাইনে সুন্দর গাছ যদি পেতে চান, খুবই কম মূল্যে সেরা গাছ, চলে আসুন সরকার নার্সারিতে। আর এভাবেই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল। মনে রাখবেন, স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল কিন্তু কোনো নার্সারি থেকে ভিডিও করে না। যেহেতু এটা আমার বাড়ির পাশেই নার্সারি, মাঝে মাঝে আমি এখানে গাছ কিনতে আসি, যেই গাছ ভালো লাগে সেই গাছ কিনে নিয়ে যাই আর সেই গাছেরই আপডেট আপনাদেরকে দেই। আপনারা মনে করবেন না যে আমি নার্সারি ভিজিট করছি বা নার্সারিতে গিয়ে আপনাদেরকে কোনো নার্সারিকে প্রমোট করছি। তাই আমি চাই আমার মতো আপনারাও এইরকম গাছ লাগান এবং আপনার বাগানকে, আপনার বাড়ির উঠোনকে, আমাদের পরিবেশকে সবুজে সবুজে ভরিয়ে তুলুন। এই রকম শর্টকাট টিপস পেতে, বিভিন্ন রকম গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে। ধন্যবাদ তাপসদা, ধন্যবাদ, থ্যাংক ইউ।